আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বিনিয়োগ করবে শুধু ধনীরা, গরিবরা বিনিয়োগ করবে না, গরিবরা শুধু সঞ্চয় করবে। ইট ইজ আ রং কনসেপ্ট। ভুল কনসেপ্টটা ভাঙবো মূলত। আপনি যদি আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে চান, আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান, এবং আপনি যদি চান যে আপনার সারা জীবন কোনো লিকুইডিটি ক্রাইসিস হবে না, তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে, শুধু সঞ্চয় দিয়ে হবে না। কারণ বিনিয়োগই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ হাতিয়ার যা আপনার আর্থিক পরাধীনতা শৃঙ্খলকে ভেঙে ফেলবে, আপনাকে স্বাধীনতার স্বাদ দিবে। তাহলে চলুন না দেরি না করে শুরু করে আজকের আলোচনা। কেন বিনিয়োগ করা জরুরি? এর প্রধানত দুটো কারণ আছে। এক হচ্ছে মুদ্রাস্ফীতিকে হারানো, আর দুই হচ্ছে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদু। মুদ্রাস্ফীতি হলে যেটা হয় আমরা জানি যে টাকার মান কমে যায়, পারচেজিং পাওয়ার কমে যায়। দ্যাট ইজ টাকার মূল্য সময়ের সাথেই কমে যায়, এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। ধরুন আজ যে জিনিস আপনি 100 টাকায় কিনছেন, 5 বছর পরে সেই জিনিস আপনি 100 টাকায় কিনতে পারবেন না। সেই জিনিস হয়তো কিনতে আপনার 120 টাকা বা 30 টাকা লেগে যাবে। যদি আপনি আপনার টাকা সিন্ধুকে আটকে রাখেন অথবা সেভিংস অ্যাকাউন্টে রেখে দেন ব্যাংকের, সেক্ষেত্রে আপনার টাকার পরিমাণ কিন্তু বাড়ছে না, বরং মুদ্রাস্ফীতিজনিত কারণে আপনার টাকার মূল্য কমে যাবে। 100 টাকা 80 টাকা হয়ে যাবে, 100 টাকা 70 টাকা হয়ে যাবে, কখনো 50 টাকা হয়ে যাবে কয়েক বছর পরে। আর সেজন্যই আমাদের লক্ষ্য হচ্ছে টাকাকে এমনভাবে খাটানো যেন সেই রিটার্নটা আপনি পান, যে রিটার্নটা আপনার মুদ্রাস্ফীতিকে বিট করতে পারে। মুদ্রাস্ফীতি যদি 8% হয়, আপনি যদি 12% আয় করতে পারেন, তাহলে আপনি টাকা বাড়াতে পারলেন। এবং এই যে টাকা বাড়ানো, মুদ্রাস্ফীতি হারের চাইতেও বেশি রিটার্ন, এটা বিনিয়োগ ছাড়া আর কোথাও সম্ভব নয়। আরেকটা বলেছি কম্পাউন্ডিংয়ের জাদু। বিনিয়োগের সবচেয়ে বড় বন্ধু হলো কম্পাউন্ডিং, দ্যাট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট। সহজ কথায়, আপনি যখন কোথাও কোনো টাকা বিনিয়োগ করেন, সেখানে আপনি সুদ পান। পরের বছর যখন আপনি সেই টাকা বিনিয়োগের মধ্যে রাখেন, তখন আপনি যে সুদ পেয়েছেন সেই সুদের উপরেও আপনি আবার সুদ পান। এই যে প্রত্যেকবার সুদের উপরে সুদ, সুদের উপরে সুদ, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা শুধুমাত্র বিনিয়োগে সম্ভব, লং টার্ম বিনিয়োগে সম্ভব। এবং এই কম্পাউন্ডিংয়ের জাদু যেটা, এটাকে কিন্তু আইনস্টাইন বলেছে অষ্টম আশ্চর্য, 8th wonder অফ দ্য ওয়ার্ল্ড। ধরুন যদি কোথাও আপনি 10,000 টাকা রাখেন এই 11.5-12% ইন্টারেস্ট রেটে, এবং এই টাকাটা যদি প্রতি মাসে আপনি রাখতে থাকেন, 10 বছর পরে 10,000 করে জমা করলে আপনি জমা করলেন 12 লাখ টাকা, কিন্তু পেতে পারেন আপনি প্রায় 24 লাখের কাছাকাছি। এই যে পরবর্তী বেশি টাকাটা আপনি পাচ্ছেন, এটা কিন্তু কম্পাউন্ডিংয়ের কারণে। তবে একটা বিষয় হচ্ছে, বিনিয়োগ যত তাড়াতাড়ি আপনি শুরু করবেন, তত তাড়াতাড়ি আপনি এই কম্পাউন্ডিংয়ের জাদুটা পেতে শুরু করবেন, এবং লং টার্ম ইনভেস্টমেন্টে আপনার সম্পদের পরিমাণ অনেক বেড়ে যাবে। বন্ধুরা, আপনারা যারা শুনছেন, আপনারা আবার মনে করবেন না যে আমি সুদকে প্রমোট করছি। এখানে প্রমোশনের বিষয় না, এখানে আপনাদের জানানোর বিষয়। আপনার লক্ষ্যগুলো সুনির্দিষ্ট করুন। যেমন 2 থেকে 3 বছর এটা হতে পারে আপনার স্বল্পমেয়াদী একটা পরিকল্পনা, 5 থেকে 10 বছর এটা হতে পারে আপনার মধ্যমেয়াদী একটা পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা। আবার 10 বছর প্লাস সামনের যে সময়, সেটা হতে পারে আপনার একটা দীর্ঘকালীন পরিকল্পনা। এটাকে স্পষ্ট করে নিন, কারণ এক এক সময়ে আপনার এক একটা টাকার প্রয়োজন হবে। কোন পারপাজে কোন লক্ষ্যটা নির্ধারণ করছেন, সেটাকে ঠিক করে নিন, এগুলো লিখে ফেলুন। এখন প্রশ্ন আসবে যে বিনিয়োগ কখন শুরু করবেন। আমি আগেই বলেছি যে যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করতে পারেন, ততই আপনার জন্য মঙ্গল। অনেকে মনে করে যে আমি বিয়ে করে তারপর বিনিয়োগ শুরু করব, অনেকে মনে করে চাকরি শুরু করে তারপরে বিনিয়োগ শুরু করব, অনেকে মনে করে একটা প্রমোশন পাই তারপরে বিনিয়োগ শুরু করব। আমি বলি না, আপনি যে অবস্থায় আছেন, আপনি কিন্তু এখন খরচ করছেন, 1 টাকা হলেও বিনিয়োগ শুরু করুন। কবে থেকে? আজ থেকে। তার মানে এখনই, নো ফার্দার ডিলে। ইংলিশে একটা কথা আছে যে টাইম ইন দ্য মার্কেট ইজ বেটার দ্যান টাইমিং দ্য মার্কেট। অর্থাৎ বাজারে কখন ঢুকবেন তা নিয়ে গবেষণা করার চাইতে বাজারে ঢুকে দীর্ঘ সময় ধরে থাকা, দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক লাভজনক। 2 বন্ধু একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। যেমন ধরেন রহিম যখন তার বয়স 25 বছর, তখন সে বিনিয়োগ করা শুরু করলো প্রতি মাসে 5,000 টাকা করে। তার বয়স 35 বছর পর্যন্ত সেই বিনিয়োগটা চালিয়ে গেল, এবং তারপরে সে আর বিনিয়োগ করলো না। এই 10 বছরে তার টাকা হলো প্রায় 35 লাখ। আর করিম 35 বছর বয়সে শুরু করলো, সেও 5,000 টাকা করে জমায়, সে জমালো 20 বছর, তাহলে তার জমার পরিমাণ হবে প্রায় 42 লক্ষ টাকা। প্রথমজন যেহেতু 25 বছর বয়সে শুরু করেছে, সে যদি 10 বছর পরে আর টাকা জমা না করে, যে টাকাটা ছিল সেটা নষ্ট না করে, সে যদি বিনিয়োগের মধ্যে ধরে রাখে, তাহলে লম্বা সময়ের কারণে দ্বিতীয় জনের চাইতে অনেক বেশি এগিয়ে যাবে। ক্যালকুলেট করে দেখেন যে কোনো একটা রেটকে ধরে। সেজন্য দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করা, বিনিয়োগ ধরে রাখা আপনার আর্থিক সাফল্যকে অনেক দূরে নিয়ে যায়। আর সেজন্য কথা হচ্ছে যে আপনার বয়স যা হোক না কেন, আপনি যদি শুরু করে না থাকেন বিনিয়োগ, তাহলে আজ থেকে শুরু করবেন। যে কয় টাকা পারেন সেই কয় টাকা দিয়ে বিনিয়োগ শুরু করবেন। ইটস এ হ্যাবিট। তারপরে একটা প্রশ্ন থাকে যে আসলে কত টাকা দিয়ে বিনিয়োগ শুরু করব। বিনিয়োগ শুরু করার জন্য মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট। অনেকে মনে করে অনেক টাকা হলে তারপর বিনিয়োগ করব, ছোট টাকা কেন বিনিয়োগ করব। নো, দ্যাট ইজ এ পুয়ার মাইন্ডসেট। আপনার যে টাকার সক্ষমতা আছে, যে অবস্থায় আপনি আছেন, সেই টাকা দিয়ে বিনিয়োগ শুরু করুন। অ্যামাউন্ট ডাজন্ট ম্যাটার হিয়ার। কত লম্বা সময় ধরে কন্টিনিউয়াসলি কতটুকু টাকা করে আপনি জমা করে যাচ্ছেন, দ্যাট ম্যাটার্স। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার আয়ের একটা সার্টেন অংশ 20% যদি আপনি সেভ করতে পারেন, তাহলে তার মধ্যে থেকে 10% মানে অর্ধেক আপনি বিনিয়োগ করবেন।
অথবা বলি যে যদি আপনার ইমার্জেন্সি ফান্ডটা গঠন করা হয়ে যায় তাহলে বাকি যেটা থাকে সেটা পুরোটাই বিনিয়োগ করবেন। এখন কোথায় বিনিয়োগ করবেন সেটা একটা প্রশ্ন, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। যদি আপনার হাতে অল্প টাকা থাকে তাহলে আপনি 500 টাকা করে মাসে শুরু করুন, না 1000 টাকা দিয়ে শুরু করুন, 2000 টাকা করে শুরু করুন, কিছু একটা দিয়ে শুরু করুন। আপনি ছোট যদি অ্যামাউন্ট হয় আপনি ডিপিএস করতে পারেন, আপনি এসআইপি করতে পারেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, অথবা ছোট ছোট করে ভালো কোম্পানির স্টক কিনতে পারেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে এই যে বিনিয়োগ শুরু করলেন এটা নিয়মিত বিনিয়োগ করতে থাকুন। যখন যেটা হাতে আসে বিনিয়োগ করতে থাকুন, যে টাকাটা আপনার এখনই লাগবে না। আপনার বেতন বাড়ছে, আপনি বিনিয়োগ বাড়িয়ে দিন। আপনার বয়স বাড়ছে, আপনি বিনিয়োগ বাড়িয়ে দিন। এই যে আপনার বেতন বাড়ছে, বয়স বাড়ছে, আপনি বিনিয়োগ বাড়াচ্ছেন, এটাকে বলে স্টেপ আপ ইনভেস্টিং। এই যেটুকু আমি আলাপ করলাম সেখান থেকে আমাদের টেক অ্যাওয়েগুলো কী কী মূলত, সেটা হচ্ছে কেন আপনি বিনিয়োগ করবেন, বিনিয়োগ কেন জরুরি, কারণ এটা মুদ্রাস্ফীতিকে বিট করে এবং চক্রবৃদ্ধির সুদের সুবিধা দেয়। তারপরে কখন শুরু করবেন, যত দ্রুত সম্ভব শুরু করবেন, উইদাউট ফার্দার ডিলে, পারলে আজ থেকে শুরু করবেন। কিভাবে শুরু করবেন, জরুরি তহবিল করবেন আগে, বড় ঋণ থাকলে সেগুলো কমিয়ে আনবেন অথবা পরিশোধ করে ফেলবেন এবং আপনার লক্ষ্যগুলো স্পষ্ট করে স্থির করে ফেলবেন। বিনিয়োগের এই যে এবিসি নিয়ে কথা বললাম আমি, যদি এই সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের প্রশ্নের উত্তর করে দিব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই থাকবেন আমার সঙ্গে। আসসালামু আলাইকুম।